আসসালামু আলাইকুম। দুটো যানবাহন নিয়ে কথা বলব, যে সকল যানবাহনের বিরুদ্ধে বাংলাদেশের সরকারের ইমিডিয়েটলি স্টেপ নেওয়া উচিত নিষিদ্ধ করার জন্য। প্রথমটি হচ্ছে টেসলা। এই টেসলা নামে যে যানবাহন, রিকশার ভেতরে এই মেশিন লাগিয়ে এটাকে দ্রুতগামী করা, এটা একটি ভয়ঙ্কর যানবাহন। প্রথমত এটা প্যাসেঞ্জারদের জন্য ভয়ঙ্কর। ঢাকায় যেখানে অসংখ্য স্পিড ব্রেকার রয়ে গেছে, সেখানে এই যানবাহন গাড়ির গতিতে চলে। এদের চালকদের কোনো লাইসেন্স নেই, এগুলির ভিতরে শক অ্যাবজর্ভার নেই, পর্যাপ্ত সেফটি মেকানিজম নাই। এই যানবাহনটি ভয়ঙ্কর, অন্যান্য যানবাহনের জন্য ভয়ঙ্কর। যারা চালায় তারা যানবাহনের সম্বন্ধে কোনো জ্ঞান নেই, রাস্তাঘাট সম্বন্ধে কোনো জ্ঞান নাই। এই ব্যাপক সংখ্যক আনলাইসেন্স যানবাহনটি ঢাকা শহরের সেফটিকে ভয়ঙ্কর বিপদের মুখে ঠেলে দিয়েছে। 24শে শেখ হাসিনা সরকারের পতনের পরে সারা বাংলাদেশ থেকে উদ্বাস্তুরা সব কাজকাম ফেলে চলে এসছে ঢাকা শহরে। ঢাকা শহরে ব্যাপক বস্তিতে আনডকুমেন্টেড মানুষও ভরে গেছে এবং এরা চোর ডাকাতি ইত্যাদির সাথে যুক্ত হচ্ছে। রাস্তাঘাটে ছিনতাই করে মানুষ এই টেসলাতে করে পালিয়ে যায়। এ চালকরা কারা তাও কেউ জানে না। অনেক সময় দেখা যায় অপ্রাপ্তবয়স্ক শিশুরাও এ সকল টেসলা নামে যানবাহনটি চালাচ্ছে। ন্যূনতম কোনো সেফটি সিকিউরিটি নলেজ নেই। এরশাদকে আমি খুব একটা পছন্দ করতাম না, কারণ এরশাদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছিলাম। কিন্তু এরশাদ কিন্তু একটি খুব ভালো স্টেপ নিয়েছিল। সেটা হচ্ছে ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা থেকে রিক্সা উঠিয়ে দিয়েছিল, যেমন ভিআইপি রোড, যেটা বর্তমানে ভিভিআইপি রোড নামে পরিচিত। রিক্সা ফেজ আউট করে দিয়েছিল। ঢাকা শহরে আনডকুমেন্টেড রিক্সাকেও অ্যালাউ করা হতো না, তারপরে অনেকে চালিয়েছে। কিন্তু এই সকল টেসলার কোনোটির একটিরও কোনো লাইসেন্সের বালাই নেই। লাইসেন্স থাকার প্রশ্ন ওঠে না। ব্যাপক হারে গ্যারাজগুলিতে ভরে গেছে এই সকল টেসলা বানানোর প্রবণতা। ঢাকা শহরকে টেসলা মুক্ত করুন ইমিডিয়েটলি। এরা যতই চিল্লাচিল্লি করুক, এরা বিভিন্ন অন্য পেশায় চলে যাক, বলতে পারেন এরা খাবে কি? এই প্রশ্নটি এরশাদ যখন ভিআইপি রোড থেকে রিক্সা ব্যান করেছিল তখন উঠেছিল। আলটিমেটলি তারা অন্য প্রফেশন বেছে নিয়েছিল। কিন্তু মানুষের জীবন, লাইফ রিস্কে ফেলে এ সকল হাজার হাজার বস্তিতে থাকা টেসলা ড্রাইভারগুলো ঢাকা শহরের অন্যান্য মানুষদের জীবন বিপন্ন করার অধিকার রাখে না। দ্বিতীয় যানবাহন হচ্ছে এই যে স্লিপার সার্ভিস বাস। ওয়েস্টের স্লিপার সার্ভিস বাসগুলো নেই বললেই চলে। খুব অল্প সংখ্যক যে কয়েকটি আছে সেগুলোকে রিক্লাইনিং সিটের মতো বলা যেতে পারে। সেগুলো প্রত্যেকটা আবার সিটে রূপান্তর করা যায় এবং এগুলোতে সিট বেল্ট থাকে, কারণ ড্রাইভার নিয়মিত ইনস্ট্রাকশন দিতে পারেন যে উঠে বসেন, সিট বেল্ট লাগান। যেখানে ওয়েস্টার্ন রাস্তাগুলো স্মুথ। চায়নাতে 2012 পর থেকে সরকার প্রায় নিষিদ্ধ করেই দিয়েছেন এই স্লিপার বাসগুলো, কারণ সেফটি ইস্যুর কারণে। প্লেনে পর্যন্ত আপনারা জানেন যে সেখানে ফার্স্ট ক্লাস সিটেও, এমনকি যেখানে শোয়ার ব্যবস্থা আছে সেই সকল ফার্স্ট ক্লাস, বিজনেস ক্লাস, সেখানেও এই স্লিপিং সিট সেমগুলোকে তারা উঠে বসতে পারে, সিটে রূপান্তর করতে পারে। কিন্তু বাংলাদেশের স্লিপার সার্ভিসগুলো একেবারে মৃত্যু মুখে মানুষকে ঠেলে দেবে সামান্য যদি অ্যাক্সিডেন্ট হয়। এগুলো জাস্ট রানিং কফিন। এগুলো নিষিদ্ধ করতে হবে। এগুলো কোনো মতেই সেফটি সিকিউরিটি পাস করতে পারে না। সামান্যতম ঝাঁকুনি খেলে মানুষরা নানাভাবে ব্যথা পায়, কারণ এগুলোকে সিটে রূপান্তর করা যায় না। সেফটি সিকিউরিটির কোনো বালাই নাই। এই সকল স্লিপার সার্ভিসগুলো নিষিদ্ধ করা উচিত। যা বললাম, চায়নাতেও এখন এগুলোকে গভর্নমেন্ট ফেজ আউট করে দিয়েছেন 2012 পর থেকে। অধিকাংশ আর নতুন বাস আসছে না। অনুন্নত দেশ যেমন ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এগুলিতে এই স্লিপার সার্ভিসের বিষয়গুলো দেখা যাচ্ছে। সরকারকে বলবো এই স্লিপার সার্ভিস বাসগুলোকে নিষিদ্ধ করুন।